বিশ্বাসই করতে পারতেছি না। আমি নিজের চোখে এটা আমি কি দেখলাম? আলিফ আমাদেরই বেডরুমে আর একটা মেয়ে নিয়ে শুয়ে আছে। আমি কি দেখলাম চোখে এটা? এক কাজ করি, ওকে আমি একটা কল করি। মোনা, হ্যালো। হ্যালো। তুমি কোথায়? কোথায় আর থাকবো, বাসায়। বাসায়? আমিও তো বাসায়, ড্রয়িং রুমে তোমার জন্য অপেক্ষা করতেছি। বা- বাসায় মানে কি বলতেছো? হঠাৎ করে বাসায় কেন? হ্যাঁ, চলে আসলাম। আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো তো। আচ্ছা ঠিক আছে। মোনা তো 6 মাসের জন্য ট্রেনিং এ চলে গেছিল, হঠাৎ করে বাসায় চলে আসলো। ও মাই গড, ও আবার রুমে ঢুকে আমাকে এই অবস্থায় দেখে ফেলে নাই তো? যাই আগে আগে দেখি। মোনা, কি ব্যাপার? কোনো কিছু না জানিয়ে এভাবে চলে আসলে? হ্যাঁ চলে আসছি। কেন, তুমি কি অবাক হয়েছো? অবাক? অবাক কেন হইতে যাব? দেখো তো, এটা তো আমাদেরই বাড়ি নাকি? তুমি যখন ইচ্ছা তখন আসতে পারো, এখানে অবাক হওয়ার কি আছে? আসলে আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছিলাম। আচ্ছা তুমি কি আমার সারপ্রাইজ পেয়ে খুশি হওনি? হ্যাঁ, কেন খুশি হব না? তুমি আমার বিয়ে করা বউ, একমাত্র বউ, তুমি বাড়িতে আসছো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি সারপ্রাইজড হয়েছি, আমি খুশিও হয়েছি। বাই দ্য ওয়ে, তুমি না 6 মাসের ট্রেনিং এ চলে গেছিলা? তাহলে হুট করে এইভাবে চলে আসলাম, কোনো সমস্যা? হ্যাঁ, আমি ট্রেনিং এ গিয়েছিলাম 6 মাসের জন্য, কিন্তু হঠাৎ করে না আমি তোমাকে খুব মিস করতেছিলাম, তাই ভাবলাম যে যাই, চলে গিয়ে ওকে একটা সারপ্রাইজ দিই। আচ্ছা আলিফ, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। তুমি আমাকে ভালোবাসো? ওমা, এটা আবার তুমি কেমন প্রশ্ন করলা? কেন ভালোবাসবো না? আজব ব্যাপার। তুমি আমার বিয়ে করা বউ, আফটার অল একমাত্র বউ, তোমাকে ভালোবাসবো না তো কি অন্য কাউকে ভালোবাসবো নাকি? বাস, আর একটা মিথ্যা কথাও না। এতক্ষণ যাবত যে আমার সামনে এত মিথ্যা কথা বলতেছে, একবারও কি তোমার মুখে বাজতেছে না? হ্যাঁ, মানে হর হর করে মিথ্যা কথা বলেই যাচ্ছ আর আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি যে একটা মানুষ এত মিথ্যা কথা কি করে বলে। আর কি বললে তুমি? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার একমাত্র বউ। তুমি যদি আমাকে ভালোই বাসো তাহলে বেডরুমে তোমার সাথে আর একটা মেয়ে শুয়ে আছে কেন? কেন শুয়ে আছে? তাও কিনা যে বেডরুমে আমি তোমার সাথে শুয়ে থাকি, সেই বেডরুমে আমার নিচে অন্য একটা মেয়ে। কিসের মেয়ে? কার মেয়ে? কোথাকার মেয়ে? আমাদের বেডরুমে মেয়ে কোথায় থেকে আসবে? দেখো তুমি নিয়ে এসব উল্টাপাল্টা কথা বলতেছো, তোমার মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো? ও আচ্ছা, এখন আমার মাথায় সমস্যা। তুমি এইটা মেন করতে চাচ্ছ যে আমি পাগল হয়ে গেছি, তাই আমি উল্টাপাল্টা কথা বলতেছি? আমি খুব ভালো করে জানতাম তুমি তো আমার কথা বিশ্বাস করবেই না, আমাকে যা নয় তাই বলে ভুল ভাল বুঝিয়ে আমাকে কোনো রকমে চুপ করে রাখবে। আর আমি তো এত কাঁচা কাজ করি না, আফটার অল আই এম এ পুলিশ অফিসার। ওকে, জাস্ট আ মিনিট, আমি তোমাকে এখনই তোমার কীর্তিকলাপের সুন্দর একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি। লুক, দেখো। কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, কি দেখতে পাচ্ছ? নিজের কুকীর্তি, তাই না? হ্যাঁ, নিজের কুকীর্তি দেখে এখন অবাক হয়ে গেছে? চেহারা তার চেহারা নাই। এই সেম অবাকটা না আমিও হয়েছিলাম, জানো? আমি যখন ডিরেক্টলি বাসায় ঢুকে যখন বেডরুমে গিয়েছিলাম আর আমি চোখের সামনে দেখি যে তুমি অন্য একটা মেয়েকে নিয়ে শুয়ে আছো, আমি আমার চোখে বিশ্বাসই করতে পারি নাই। কিন্তু কি করব, আমার চোখে বিশ্বাস না করতে পারলো, যেটা সত্যি সেটাই ওখানে ছিল। আচ্ছা একটা কথা বলো তো, হ্যাঁ, এই কাজটা করার কি দরকার ছিল? কি দরকার ছিল আমাকে এত বড় চিট করার? হ্যাঁ, আমি কি কোনো দিক থেকে তোমাকে ভালো কম বাসছিলাম? হ্যাঁ, তোমাকে কোনো দিক দিয়ে কমতে রাখছিলাম? কোনো কিছু তো না। বরং তোমার জন্য আমি এত কষ্ট করি বাইরে কাজ করি যাতে করে তুমি ভালো থাকো, তোমার যাতে কোনো সমস্যা না হয়। আর তুমি কি না আমার পিছে পিছে তুমি অন্য একটা মেয়েকে নিয়ে আমাদের বেডরুমে। আমার জাস্ট ভাবতে পারতেছি না। বলো বলো, কেন করলে আমার সাথে এত বড় প্রতারণা? হ্যাঁ পারছি, কেন পারবো না? তুমি আমাকে বলো যে আমি কেন পারবো না? বিয়ের পর থেকে তুমি আমাকে কি দিছো? কোনো সময় পর্যন্ত দিতে পারছো? আরে বাবা, বিয়ের পর থেকে দেখতেছি চাকরি 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 চাকরি। এই চাকরি করতে করতে সামান্য সময়টুকু পর্যন্ত তুমি আমাকে কোনোদিন দিতে পারো নাই। বিয়ের পর থেকে আজ পর্যন্ত তুমি আমাকে কতটুকু সময় দিছো? কত মিনিট সময় দিছো? আমি তো তোমার হাজবেন্ড নাকি? একজন পুরুষ মানুষ আমি, আমারও তো কিছু চাহিদা আছে। যাই হোক,
আমার চাহিদা পূরণের জন্য আমার যেটা মন চাইছে আমি সেটা করছি। কি বললে আলিফ তুমি? মানে তোমার তোমার ভালো লাগা, তোমার ভালোবাসা, তোমার সুখ এসবের দরকার ছিল। এসবের জন্য তুমি আমাকে রেখে অন্য একটা মেয়ের কাছে গেছো। আর এই যে আমি, আমার কথাটা একবার চিন্তা করলাম না? হ্যাঁ, আমি কি তোমাকে ভালোবাসি না? আমার কি ইচ্ছা না তোমাকে কাছে পাইতে? আমি তো যে দূরে বাসের পর বাস পড়ে থাকি। কেন পড়ে থাকি? যাতে করে তুমি ভালো থাকো, যাতে করে আমরা ভালো থাকি, যাতে করে আমাদের একটা ভালো ভবিষ্যৎ হয়। আমি যদি এত স্যাক্রিফাইস করতে পারি, আমি যদি তোমাকে রেখে এত দূরে একা থাকতে পারি, তুমি কি না আমাকে রেখে একা থাকতে পারলে না? মানে নিজের ভালো লাগা খুঁজে নিলে, আর যার জন্য তুমি তোমার ওয়াইফের সাথে এত বড় চিট করলে। আলিফ, একটা কথা বলি, তুমি রাইট নাও যে বাড়িতে দাঁড়িয়ে আছো না, এই বাড়িটা কিন্তু তোমার না, এই বাড়িটা কিন্তু আমার। তাই তোমার আর এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা নাই। তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাও, কারণ তুমি তোমার জীবনই নাই, তাহলে তুমি বাড়িতে কেন থাকবে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাইরেটা যেহেতু তোমার, তুমি তো আমাকে বের করে দিতেই পারো। ঠিক আছে। ইমো, ইমো, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোমার সাথে আমার যে সম্পর্ক ছিল সেটা এই মুহূর্তে এইখানেই শেষ। আমি ওকে বিয়ে করব, ওর সাথে আমি ভালো থাকবো। কি বলো জান? সরি আলিফ, এটা আর পসিবল না। এখন যদি তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও, তাহলে তুমি রাস্তার ফকির ছাড়া আর কিছুই হবে না। কারণ এই যে বাড়ির সম্পত্তি, প্রপার্টি, টাকা পয়সা, এসবের লোভে আমি তোমার সাথে এতদিন ছিলাম। যেহেতু তোমার ওয়াইফ তোমাকে বাসা থেকে বের করে দিচ্ছে, তাহলে তো আলটিমেটলি তোমার কাছে কিছুই রইলো না। আমি কিসের জন্য তোমার সাথে থাকবো বলো? আর যেটা নিজের ওয়াইফের সাথে চিট করে, নিজের ওয়াইফকে ঠকায়, সেরকম ছেলের সাথে থাকা আমার পক্ষে ইম্পসিবল। সরি আলিফ, দেখা হবে, বাই। ইমো, ইমো, কি আলিফ, তুমি না এতক্ষণ যাবত বলছিলে যে তুমি তোমার সুখ খুঁজে নিছো, তোমার ভালোবাসা খুঁজে নিছো, তুমি তোমার কাছের মানুষকে খুঁজে নিছো। কোথায় তোমার কাছের মানুষ? কোথায় তোমার ভালোবাসা? কই? তোমার পাশে তো দাঁড়ালো না, তোমার হাতটাও তো ধরলো না, তোমাকে এখানে ফেলে রেখে চলে গেল। ছেলেটা ঠিকই হয়েছে, একদমই ঠিক হয়েছে। তুমি এটাই ডিজার্ভ করো, কারণ তুমি আমার মতো ওয়াইফকে ডিজার্ভ করতে পারলে না, তুমি আর কি ডিজার্ভ করবে? হ্যাঁ, তুমি কোনোদিনই কোনো ভালোবাসা ডিজার্ভ করবে না, লাইফে কোনোদিন তুমি সুখে থাকবে না। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হবা। আর বিশ্বাস করো, আমি চাইলে না তোমার নামে মামলা করতে পারতাম, হ্যাঁ, বাট আমি সেটা করবো না, কারণ আমার একটা রেপুটেশন আছে। আমি চাই না আমার পার্সোনাল লাইফ নিয়ে আমার বাইরের মানুষজন হাসাহাসি করুক। তাই আমি তোমাকে ছেড়ে, আদারওয়াইজ তোমার অবস্থা যে আমি কি করতাম তোমার কোনো ধারণা নেই। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের, আর কোনোদিন তোমার চেহারা যেন আমার সামনেও না আসে। আনিকা দেখো, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি মানতেছি যে আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি তোমার সাথে প্রতারণা করছি। আমি বুঝতে পারতেছি তোমার মনের ভিতরে এখন কি চলতেছে, কিন্তু আমি না, তুমি চলে যাওয়ার পর থেকে ওর সাথে কথা বলতে বলতে কেমন জানি ওকে ভালোবেসে ফেলছিলাম। আমি ঘুণাক্ষরেও টের পাই নাই যে ও আমার সাথে এত বড় একটা চিট করতে পারবে। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিনও এরকম করবো না। আমি তোমাকেই ভালোবাসবো, তোমার সাথেই থাকবো। প্লিজ তুমি এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও। বাহ, কি নাটক! হ্যাঁ, এখন মাপ চাওয়া হচ্ছে, মানে দেখতেছো যে আমার টেকুল গেল, এখন তখনও চলে যাবে। আমার তো থাকার কোনো জায়গা নাই, তাই আমি একটা নাটক সাজিয়ে ফেলি। কি ভাবছো? হ্যাঁ, আমার হাজবেন্ডকে আমি নিজের চোখে অন্য একটা মেয়েকে নিয়ে বেডরুমে শুয়ে থাকতে দেখেছি, ওই হাজবেন্ডকে আমি এবার অ্যাকসেপ্ট করবো? হ্যাঁ, আমি আমার জীবনে জায়গা দিব নেভার এভার। বুঝতে পারলো? তোমার মতো মানুষ যদি আমার চোখের সামনে মরেও যায়, আমি তোমাকে কোনোদিন জায়গা দিব না। ভালোই বলছি, তুমি আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যাও। ভালো যদি বের না হয়ে যাও, তাহলে কিন্তু আমার খারাপ রূপটা আরো দেখতে বাধ্য হবে। তুমি বের হও বলছো আমার বাসা থেকে।